ভগবান প্লিজ আমাদের মায়ের সাথে দেখা করিয়ে দিন। আরে ছাড়ুন না, কে আপনি? পুনম পুনম ডাকছেন কেন? আমি পুনম নই। তাই আঘাত লাগার কারণে এমন তো নয় যে যে মায়ের স্মৃতিশক্তি চলে গেছে। আরে কি করছো রুচিতা? কম্বল পাশের আলমারিতে আছে। মা, আপনি কিভাবে জানলেন এই কম্বলটা ওখানে রাখা আছে? ওই যে কাজের মেয়েটা এসেছিল, ও আমাকে বলেছিল যে আমার শাড়িটা এখানে এই আলমারিতে রেখেছে ও, আর কম্বল ওইখানে। আচ্ছা, এই নিন, আপনি একটু বিশ্রাম নিয়ে নিন, আর কোনো দরকার পড়লে আমাকে নিশ্চয়ই ডাকবেন। মা, এটা কি করছেন আপনি? এখানে নয়, আপনি ওপরে শোবেন। মা, মা আপনি নিচে শোবেন না, আপনি। আরে মা, আমাদের মতো গরিবদের ওইখানে ঘুম হবে নাকি? মেঝেতেই আমাদের বিছানা। যে ডক্টর আমার ট্রিটমেন্ট করেছিল সে তো শহরের বাইরে চলে গেছে, তাহলে মায়ের ট্রিটমেন্ট কোন ডক্টর করবে? নিহার বাবা, আমরা পুনমকে কোনো আয়ুর্বেদিক ডাক্তারকে দেখাই না। না দিদা, এটা তো বাইরের আঘাত নয়, ভেতরে লাগা আঘাত। এটা কোনো নিউরোলজিস্ট দেখতে পারেন। কোনো নিউরোলজিস্টকে দেখানো উচিত। আমার মনে হয় তিনি সঠিক চিকিৎসা করবেন। আমার মনে হচ্ছে একজন আছে, যদি উনি রাজি হয়ে যান তাহলে ওনার চেয়ে ভালো চিকিৎসা আর কেউ করতে পারবে না। কার কথা বলছেন বাবা? ওই একজনই আছেন যে তোমার মাকে ভালো চিকিৎসা করতে পারবেন। এখানকার সবচাইতে বড় নিউরোলজিস্ট। আগে বিদেশে প্র্যাকটিস করতেন, এখন ইন্ডিয়া চলে এসেছেন। আমি মেসেজ করে দিয়েছি, দেখা যাক কোনো উত্তর আসে কিনা। ও ইন্ডিয়া এসে গেছে? হ্যাঁ বাবা। এমনিতেই পুনম তো ওকে দেখে খুব খুশি হয়ে উঠবে, কিন্তু গতবার যা ঘটেছিল তারপরে কি মনে হয় ও আমাদের এখানে আসতে রাজি হবে? বাবা, আমি চাই না ওই ডক্টর আবার এই বাড়িতে আসুক, কিন্তু যদি মায়ের ট্রিটমেন্টের জন্য ওকেই দরকার হয় তো আমার এতে কোনো আপত্তি নেই। দেখো বাবা, আমি মানছি যে আগেরবার যা কিছু ও করেছিল সেটা ভুল ছিল, কিন্তু এখন একজন ডাক্তার হয়েছে, রেসপন্সিবল হয়েছে, খুব ভালো প্র্যাকটিস করছে। দেখো বাবা, ওকে আমাদের এখন দরকার। কাজেই পুরনো কথা ভুলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, আমার তাই মনে হচ্ছে। আপনি ঠিক বলছেন বাবা। আপনারা কার কথা বলছেন? সম্ভব। সম্ভব? তিনি কে? রুচিও মায়ের ভাইয়ের ছেলে, নিহার আর প্রতীকের কাজিন সম্ভব। এখন ভগবানের কাছে প্রার্থনা করছি ও রাজি হোক। এমন যেন না হয় পুরনো ব্যাপারের জন্য ও রাজি না হয়। সত্যি কি কেউ ছিল নাকি আমার মনে হলো? বোধহয় মশাই ছিল।
এখন তো শুধু হাত আলাদা করেছি, খুব শিগগিরই আমার ছেলের জীবন থেকে তোমায় কেটে ফেলে দেব। আমার ছেলেকে আমার থেকে দূরে সরানোর সাহস দেখিয়েছো তুমি রুচিতা। এই ভুলের শাস্তি তোমায় ভোগ করতেই হবে। নিজের বেচারি অসহায় গরিব মাকে দেখে আমার ছেলে আমার কাছে তো আসবেই, কিন্তু তোমার পাশ থেকে ও এমন ভাবে দূরে সরবে যেন তোমার জীবনেও কোনোদিন ছিলই না। কাঁচা খেলোয়াড় নই আমি। জেনে শুনে আমি সেদিন বারবার নিহারের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি এই চেষ্টায় ছিলাম যেন একবার ও আমাকে দেখে, তাই তো পাগল সাজার নাটক করলাম। ওখানে মাঝ রাস্তায় বসে পড়লাম। হসপিটালের সামনেও যখন তোমরা আমায় খুঁজছিলে, ভগবান, প্লিজ আমাদের মায়ের সাথে দেখা করিয়ে দিন। আমি জেনে শুনে ওই রুটি চুরি করি যাতে লোক আমাকে ধরে আর আমি তোমাদের সাথে ধাক্কা খাই। আরে! এসবই আমার চাল ছিল। শুধু ওই অ্যাক্সিডেন্ট ছাড়া। আরে এ তো দামি গয়না আর দামি শাড়ি পরে ঘুরছে। চল চল টেম্পোর পিছনে চল, এগুলো সব আমায় দে। চল 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 ভেতরে দিয়ে দে সব। চল পালা এখান থেকে। চোর চোর! ওই অ্যাক্সিডেন্ট ওই মহিলার জন্য তো খুব খারাপ হয়েছে, কিন্তু তার থেকে আমার খুব লাভ হয়েছে। ওই ক্ষতির জন্য আমার এই ড্রামাটা আরো বেশি আসল মনে হচ্ছে, আর এই ক্ষতিটার আমি পুরোপুরি লাভ উঠাবো। যে ভুল আমার ছেলের থেকে আমায় দূরে পাঠানোর জন্য তুমি করেছো রুচিতা, ওই ভুলের জন্য যদি আমি তোমায় শাস্তি না দিই তাহলে আমিও তোমার শাশুড়ি নই। এই রুচিতার জন্য আমার ছেলে আমার দিকে আঙুল তুলেছে, আমার প্রশ্ন করেছে, আমার ছেলের মনে আমার জন্য ঘৃণা জন্ম দিয়ে আমাদের মা ছেলের সম্পর্ককে ভাঙতে চেয়েছিল তুমি। এবার দেখো আমি তোমাদের সম্পর্ককে কিভাবে ভাঙি। আমি তো বাড়ি থেকে যাবার, রাস্তায় থাকার, স্মৃতি চলে যাওয়ার শুধু নাটক করেছি, কিন্তু তোমার জীবনে এই সব কিছু সত্যিই হবে। কথা দিলাম তোমায় আমি রুচিতা। উফু, আমার পেটে খিদের চোটে গুড়গুড় করছে। ওখানে আমার পছন্দসই কত কিছু ছিল, কিন্তু তাও আমাকে শুধু শুধু বাসি রুটি খেতে হয়েছে পেঁয়াজ দিয়ে। দেখুন আমি কত রান্না করেছি। হ্যাঁ মা, সব তোমার পছন্দের মা। এই যে ডাল, এই পোলাও আর এতগুলো তরকারি, তোমার যেটা মনে হয় সেটাই খাও তুমি। যাকে কোনো ব্যাপার না, অন্তত নিহারের মনে ওর মার জন্য ভালোবাসা তো জন্মেছে। অনেক রাত হয়েছে, সবাই হয়তো ঘুমোচ্ছে, খাবার ফ্রিজেই আছে, গিয়ে দেখি।
জোরে খিদে পেয়েছে, কে জানে আমি কি করে কন্ট্রোল করেছি। ও কে কে এখানে? কে? এখানে তো কেউ নেই, তাহলে বাল্বটা নিজেই ফেটে গেল কিভাবে? খাবারটাকে বের করলো, বৌদি তো বললো যে ফ্রিজে রেখে দিয়েছে। এখানে তো কেউই নেই। আমার মনে হয় বৌদি ভুলে গেছে ঢোকাতে। কোনো ব্যাপার না, আমি রেখে দিচ্ছি। এই রুচিতা পাগল করে দেবে আমায়, সারা রাত বাড়িতে ঘুরে বেড়ায়। উফ, এই অপদার্থটাকে আমি ছাড়বো না। আমার হাতটা ওহ, নিহার বাবু, আমরা মাকে পুরনো কোনো কিছু দেখিয়ে ওনার স্মৃতি ফেরানোর চেষ্টা করি একবার। হতে পারে যে ওনার মনে পড়ে যেতে পারে। হ্যাঁ, ওই যখন আমরা ছোট ছিলাম তখন মা আমার আর দাদার সাথে পাজল সলভ করতো। তাহলে আপনি একটা কাজ করুন, আপনি পাজলটা নিয়ে আসুন। ততক্ষণ আমি গার্ডেনে মাকে কিছু মনে করানোর চেষ্টা করি। ঠিক আছে। মা, মা চা। আসুন, উঠে আসুন। কিন্তু মা, আমি তো এইসব দামি কাপে চা খাই না। আমি তো সেই মাটির ভাঁড়ে চা খাই। মা, আজকে তো ভাঁড় নেই। আপনি একটা কাজ করুন, আজকে আপনি এটাতে চা খান, কালকে আমি ভাঁড় নিয়ে আসবো। আপনার ফেভারিট আদা দেওয়া চা। আসুন, বসে খাই। মা, আপনার এই গোলাপ গাছটার কথা মনে আছে? এটা আপনি নিজের হাতে লাগিয়েছিলেন, আর আপনার এই ফুলটার রংটা খুব পছন্দ। আর এই তুলসী মা, এর মধ্যে তো আপনি রোজ জল ঢালতেন, তারপর এর পরিক্রমা করতেন। মনে আছে মা আপনার? আচ্ছা, তার মানে ও এখন ডাক্তার হয়ে আমায় সব মনে করাবে। ওকে এখনই আমি মজা দেখাবো। মা, এই ফোয়ারাটা মনে আছে আপনার? বাবা এটা স্পেশালি আপনার জন্য বানিয়েছিল, কারণ আপনি ফোয়ারা খুব পছন্দ করেন। মনে পড়লো মা কিছু? আমার মাথায় খুব খুব ব্যথা করছে। বারবার আমায় এটা মনে করো ওটা মনে করো বলে আমার সাথে খেলো না, কারণ আমার কিচ্ছু মনে পড়ছে না। আপনি একটু চেষ্টা করুন, আপনার সব মনে পড়ে যাবে। দেখুন এই গার্ডেনটা, এক একটা ফুল, এক একটা গাছ আপনি নিজের হাতে করে লাগিয়েছেন। আমার হাত মারিয়েছিলে তো, এবার দেখো
কেন আমার পিছনে পড়ে আছো? আমি বলছি তো আমার কিছু মনে নেই, আমি কিছু মনে করতে পারছি না। মা ভালো প্লিজ লাগছে আপনি না। শান্ত হয়ে আরে যান। ছাড়ো না। মা মা নই আমি তোমার। কেন মা মা করে আমার মাথা খারাপ করছো? বুঝতে পারছো না আমি তোমার মা নই? তুমি আমার পুজোয় বাধা দিলে কেন? আমার পিছনে পড়ে আছো কেন? কেন পড়ে আছো? কেন 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 এইসব কথা বলে আমায় মাথা খারাপ করে দিচ্ছ? কেন করছো এরকম? আমি বলছি না আমার মাথা ব্যথায় পেটে যাচ্ছে, আমায় জ্বালাতন করো না, কিন্তু তুমি শুনছো না। একলা ছেড়ে দাও আমায়, বুঝছো না কেন তুমি? মা তোমার সাহস হয় কি করে? সম্পদ? মা চিনতে পেরে গেল। মা সাহস হয় কি করে তোমার আমার মাকে কাদায় ফেলে দেওয়ার? এখানে ধাক্কা মেরে থ্যাংক ইউ বলা হয় নাকি? অ্যান্ড বাই দ্য ওয়ে, এই যে তুমি অ্যাটিটিউডটা দিচ্ছ না, যদি আমি সময় মতন এসে ওনাকে ধাক্কা না দিতাম তাহলে তোমাকে মেরে ফেলতেন উনি। আর তোমার যদি মরার এতই ইচ্ছে থাকে তাহলে এসো, আমি তোমার ইচ্ছে পূরণ করে দিচ্ছি। সম্ভব! খবরদার যদি হাত লাগিয়েছিস তুই। হ্যালো ব্রো, নাইস টু মিট ইউ। তাছাড়া আমি তোমার গতবারের গুড বাই বলাটা কিন্তু ভুলিনি। আর এবার এই ম্যাডামের ওয়েলকামটাও ভুলবো না। আই হোপ তুই আগের ভুলগুলো থেকে এখনো শিক্ষা পাসনি। তোর ওয়েলকাম আর সি অফ দুটাই খুব ভালোই হবে। সম্ভব নমস্কার পিসে মশাই। প্রণাম ঠাকুমা। সুখে থাকো। সত্যি কথা বলতে কি, আমার তো মনে হয়েছিল যে তুমি আসবে না। তুমি এসে খুব ভালো করেছো। এবার ভেতরে চলো, বাইরে কতক্ষণ থাকবে? ভেতরে গিয়ে কথা বলি, চলো। আপনি এটা কি করে ভাবলেন পিসে মশাই যে আমিও আসবো না? আরে এখানে সমস্যাটা আমার পিসিকে নিয়ে, আমার প্রিয় পিসির। আমাকে তো আসতেই হতো, কিন্তু এখন আমার ভীষণ খিদে পেয়েছে পিসে মশাই। আর কথা বলো তো খিদে মিটবে না, হ্যাঁ? তাহলে যাওয়া যাক। ভেতরে গিয়ে একসাথে সবাই খাবার খাবো। হ্যাঁ। নিশ্চয়ই ওনারা আমার চিকিৎসার জন্য সম্পদকে ডেকেছেন। এ তো আমার জন্য খুব বড় বিপদ হয়ে দাঁড়ালো। এবার আমি কি করব? মা মা তুমি ঠিক আছো তো? কি জানি আমার মাথা কেন ব্যথায় ফেটে যাচ্ছে। আমি উল্টো পাল্টা কিছু করিনি তো বাবা? আমার তো কিছু মনে পড়ছে না। এসব মাটি না, লাগলো না, না। কি করে না মা লাগলো? আপনি কিচ্ছু করেননি। আপনি ভেতরে চলুন আর চেঞ্জ করে নিন।
আমি একটু স্নান করে কাপড় চোপড় বদলাই। আমি ভিতরে যাই। নিহার বাবু, মনে হয় মাকে মনে করানোর চেষ্টায় ওনার মেজর প্যানিক অ্যাটাক চলে এসেছিল। ভগবানের কৃপা এখন উনি ঠিক আছেন। আই হোপ সম্ভব কিছু সলিউশন বের করবে। আচ্ছা, উনি সেই না যার ব্যাপারে কালকে আপনারা কথা বলছিলেন? মায়ের ভাইয়ের ছেলে, মানে হলো আমার মামার ছেলে সম্ভব। ব্যাস, তুমি শুধু ওর থেকে দূরেই থাকবে। নিহার বাবুর মামার ছেলে? তাহলে নিহার বাবু ওনাকে পছন্দ করেন না কেন? আর আর আমার এমন কেন মনে হলো যে মা ওনাকে চিনতে পেরেছেন? কিছু একটা ব্যাপার আছে মনে হচ্ছে।